আজকে আমরা পড়ব ইনটিউবেশন করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, অর্থাৎ ইনটিউবেশন ইনস্ট্রুমেন্ট ট্রে নিয়ে। ঠিক আছে, এটা তোমাদের আমি আমার যে লাস্ট ইন্টারভিউ ভিডিও অর্থাৎ 7th ইন্টারভিউ ভিডিও ছিল সেখানে আমি পেন্ডিংয়ে রেখেছিলাম, বলেছিলাম অন্য একটা ভিডিওতে করে দেব বলে। তো আজকে সেটা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, আর চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ঠিক আছে, তো ইনটিউবেশন ব্যাপারটা কি এটাও আমি এই ভিডিওতেই বলে দেব বলেছি। তো আগে তোমাদের ইনটিউবেশন এবং এক্সটিউবেশন ব্যাপারটা বলে দিই, তারপরে ইনটিউবেশন ট্রে নিয়ে আলোচনা করব। ইনটিউবেশন কথাটার মধ্যেই রয়েছে ইনটিউবেশন। ঠিক আছে, মানে টিউব ইনসার্ট করা। ডেফিনিশন: the insertion of a tube into any hollow organ. Example: endotracheal intubation, nasogastric intubation. বাংলায় দেখো, যে কোনো হলো অর্গানে কোনো টিউব ইনসার্ট করার পদ্ধতিকে ইনটিউবেশন বলে। এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন কি? এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন শর্ট টাইম পিরিয়ড এর জন্য, যাতে এয়ারওয়ে মেনটেন করা যায়, তার জন্য নোজ বা মাউথের মধ্য দিয়ে ট্রাকিয়া পর্যন্ত যে এন্ডোট্রাকিয়াল টিউব ইনসার্ট করা হয় তাকে ইটি টিউব ইনটিউবেশন বলে। এর জন্য ডিউরেশন অফ ইটি টিউব স্টে কত? 10 to 14 days। প্রিকশনস কি? যদি ইটি টিউব 10 থেকে 14 দিনের বেশি দিন রাখা হয় তাহলে ল্যারিংস বা ভোকাল কর্ডের মিউকোসা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। এবারে ইনটিউবেশনের সময়ে পজিশন কি? পজিশন ডিউরিং ইনটিউবেশন: হেড টিল্ট অ্যান্ড চিন লিফট ম্যানিউভার, যদি কোনো হেড বা সার্ভাইকাল স্পাইন ট্রমায়ের এভিডেন্স না থাকে। এরপরের পারপাস কি? পারপাস টু প্রোভাইড মেকানিক্যাল ভেন্টিলেশন ফর 10 to 14 days and for suctioning of airway and giving inhalation, anesthesia and oxygen. ইটি টিউব সাইজ দেখো, ফর্মুলা আছে ইটি টিউব সাইজের জন্য। যদি বয়স 6 থেকে 12 বছর হয় তাহলে ইটি টিউব সাইজ হচ্ছে H/4 প্লাস 4.5, আর যদি বয়স 6 বছরের নিচে হয় তাহলে ইটি টিউব সাইজ হচ্ছে H/3 প্লাস 3.5। নর্মালি ইউজড কিছু সাইজ দেওয়া আছে, তার মধ্যে নিউবর্ন ইনফ্যান্ট হলে 2.5 থেকে 4 মিলিমিটার, 1 ইয়ার হলে 4 to 4.5 মিলিমিটার, চিলড্রেন আপ টু 10 ইয়ার হলে 7 to 8 মিলিমিটার, অ্যাডাল্ট হলে 8 to 9.5 মিলিমিটার। এবার কিছু স্পেশাল পয়েন্ট আছে, যেমন দেখো এক্স রে করে প্রথমে দেখে নিতে হবে ইটি টিউব সঠিক জায়গায় আছে কি না। এটি ক্যারাইনার 1 থেকে 2 সেন্টিমিটার ওপরে থাকবে। আর কি, বোথ লাংস অ্যাসকাল্টেড করে দেখতে হবে এয়ার এন্ট্রি হচ্ছে কি না। তাছাড়া অ্যানেরয়েড প্রেশার ম্যানোমিটারের সাহায্যে কাপ প্রেশার 8 ঘন্টা মনিটর করতে হবে। নর্মাল প্রেশার হচ্ছে 20 mm of Hg। 5 থেকে 10 cc এয়ার দিয়ে কাপ ইনফ্লেট করতে হবে। 4 আওয়ারলি টিউব ইনসাকশন করতে হবে। আর আম্বু ব্যাগ বেড সাইডে এর কাছে রাখতে হবে। ফার্স্ট অফ অল দেখো, মেক কনসেন্ট ফর ইনটিউবেশন, অর্থাৎ ইনটিউবেশন করার আগে কিন্তু কনসেন্ট নিতে হবে, এটা একটা মেন কাজ। এরপরে ইনস্ট্রুমেন্ট কী বলেছে দেখো, ল্যারিঙ্গোস্কোপ লাগে, যেটা হচ্ছে ল্যারিংসের ইনলেট ভালো করে এক্সপোজড করার জন্য, যাতে ইটি টিউব ঠিকঠাকভাবে প্লেস করা যায়, মানে সঠিক পজিশনে ল্যারিংসে প্লেস করা যায়। এরপরে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইটি টিউব। অ্যাডাল্ট মেলের জন্য সাইজ দেখো 8 থেকে 8.5 মিলিমিটার, একটু আগে যে ফর্মুলাটা দেখালাম ওটা ইউজ করে করা যেতে পারে। আর অ্যাডাল্ট ফিমেলের জন্য হচ্ছে 7 থেকে 7.5 মিলিমিটার। এরপরে থাকছে কি, জাইলোকেন জেলি 2%। তারপরে 10 ml সিরিঞ্জ, এটা হচ্ছে টিউবের কাপ ইনফ্লেট করার জন্য। আম্বু ব্যাগ উইথ মাস্ক, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মাস্ক সাইজ, যেটা অ্যাডাল্ট মেলের জন্য 4 আর অ্যাডাল্ট ফিমেলের জন্য 3। আচ্ছা, এরপরে কি লাগে, বুজি, যাতে ইজিলি ইটি টিউব ট্রাকিয়াতে এন্টার করে যায়।
আর যদি স্টাইলেট দিয়েও ইটি টিউব না ইনসার্ট করা যায় তখন বুজি দিয়ে করতে হবে। এটা একটা লম্বা ধরনের ইনস্ট্রুমেন্ট। এরপরে স্টাইলেট, যখন ডিফিকাল্ট ইনটিউবেশন এর ক্ষেত্রে স্টাইলেট ইউজ করে ইটি টিউব সহজেই ট্রাকিয়াতে এন্টার করানো যায়। আচ্ছা, ক্যাপনোমিটার লাগে, তারপর হচ্ছে সাকশন ক্যাথেটার, এছাড়াও ইটি টাই, তারপর ডাইনাপ্লাস্টার, অনেক সময় ইটি টাই দিয়ে যদি না হয় তখন ডাইনাপ্লাস্টার দিয়ে, স্টেথোস্কোপ, পিপিই, ডিফারেন্ট সাইজ অফ ল্যারিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, ট্রাকিওস্টোমি টিউব, তারপর হচ্ছে কি ম্যাজিল ফরসেপ লাগছে, রাইলস, তারপর হচ্ছে রাইলস টিউব। এগুলো হচ্ছে এক্সট্রা করে রেখে দিতে হবে। ন্যাজোফ্যারিঞ্জিয়াল, ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। এরপর হচ্ছে ইমার্জেন্সি মেডিকেশন ট্রে, আর হচ্ছে গুডেল স্টেয়ার, কাপ ম্যানোমিটার 20 থেকে 30 সেমি H2O। আর ম্যাজিল ফরসেপের ইউজ কি, যদি পেশেন্টের মুখে কিছু ঢুকে যায় বা খেয়ে নেয় তাহলে কিন্তু তা রিমুভ করতে ব্যবহৃত করা হয়। তাহলে এইগুলোই ছিল মোটামুটি একটা ইটি টিউব বা ইনটিউবেশন ট্রের ইনস্ট্রুমেন্ট এবং ইনটিউবেশন রিলেটেড। আর এক্সটিউবেশন মানে আর কিছুই না, এক্সটিউবেশন মানে এই টিউব যে কোনো ইনটিউবেশন যেগুলো টিউব পড়িয়েছিলাম সেটাকে রিমুভ করা।